সময়ে আমাদের মতো সাংসারিক জীবদের জন্য এক মহৌষধি, যা বহু বছর পূর্বে আমাদের মহর্ষি পতঞ্জলি দিয়ে গেছেন তার পতঞ্জল যোগশাস্ত্রে। তো সেটা নিয়েই আজকে দু চার কথা বলবো, যেটা জানলে আমাদের জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে পারবো খুব সহজে। তো সেই পতঞ্জল যোগশাস্ত্রের 4টে ভাগ আছে। সেই 4টে ভাগের প্রথম ভাগ হচ্ছে সমাধিপাদ, দ্বিতীয় ভাগ হচ্ছে সাধনপাদ, তৃতীয় ভাগ হচ্ছে বিভূতিপাদ, আর চতুর্থ ভাগ হচ্ছে কৈবল্যপাদ। তো আমাদের জন্য 3টে ভাগ এই মুহূর্তে প্রয়োজন না হলেও প্রাথমিক স্টেজে সমাধিপাদ বা বিভূতিপাদ বা কৈবল্যপাদ, এগুলো সাধনপাদটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং সাধনপাদের পার্টিকুলার একটা শ্লোক, যেটা আমাদেরকে মেনে চললে বা মেনে চলতে পারলে আমাদের জীবনটা অবশ্যই সহজ হয়ে যাবে। জীবনে এত অকারণ বাধা বিঘ্ন, ঝঞ্ঝাট, মানসিক টেনশন একদমই থাকবে না, থাকবেই না, এটা একদম নিশ্চিত। তো এই সাধন পাদে কি আছে, বিভিন্ন সাধন প্রণালীর কথা বলা আছে, কিভাবে আমরা সাধন করতে পারি যাতে আমাদের জীবনটা সহজ হয়। তো সেই সাধন পাদের প্রথম শ্লোক যেটা শুরু হচ্ছে, তপ স্ব অধ্যায় ঈশ্বর পরিধানেন ক্রিয়াযোগ, অর্থাৎ তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর পরিধান। তো এইগুলো কিভাবে করব, সেই ক্রিয়াযোগটা, সেটার একটা বড় শ্লোক আছে। এরপর স্বাধ্যায় কিন্তু আমাদের অবশ্যই করা উচিত, দিনের অন্তত 5 মিনিট হলেও যদি করতে শুরু করি, সেটা পরবর্তীকালে বিরাট জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। ঈশ্বর পরিধান, তো ঈশ্বরের ভক্তির তো বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকমভাবে লেখা আছে। তবে যেটা খুব সহজে আমরা পেতে পারি, সেটা আমরা প্রহ্লাদ মহারাজ, শ্রীমদ্ ভগবতে আছে, যেটা প্রহ্লাদের যে চরিত্র, প্রহ্লাদ উপাখ্যান, সেখানে প্রহ্লাদ মহারাজ নবদা ভক্তির কথা বলেছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সূক্ষ্ম আত্মনিবেদনম। অর্থাৎ এইরকম, মানে ঈশ্বর শ্রবণম কীর্তনম বিষ্ণু, মানে যদি উচ্চারণ করতে নাও পারি, আমাদের শোনাটাও, ঈশ্বরের নাম, ঈশ্বরের কথা, এগুলো শোনাটাও আমাদের পুণ্য। এবং শুনতে শুনতে তবে আমাদের মুখে পড়ে উচ্চারণ হবে, অভ্যাস আসবে। তো এরকম বিভিন্ন প্রণালী আছে, স্বাধ্যায়েরও বিভিন্ন অভ্যাস কিভাবে করব আমরা। তপ, সেই ক্রিয়াযোগ, এই ক্রিয়াযোগেরই একটা বড় শ্লোক, যেটা মানে আমাদের পতঞ্জল যোগশাস্ত্রের অষ্টাঙ্গ যোগ, সেটা কিন্তু একটা বিরাট জায়গা দখল করে আছে বর্তমান যুগে বা বর্তমান সময়ে। সেটা কি 29 শ্লোক নাম্বার 29 বা 29 নম্বর শ্লোকে বলছেন, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি ইতি অষ্টৌ অঙ্গানি। অর্থাৎ এই 8টা হচ্ছে যোগের অঙ্গ, যে কারণে একে বলা হয় অষ্টাঙ্গ যোগ। তো এই অষ্টাঙ্গ যোগের প্রথম হচ্ছে যম। যম মানে হচ্ছে সমাজ সংক্রান্ত সংযম। আমরা সমাজে বেঁচে থাকবো, বেঁচে তো আছি সমাজে, কিন্তু সমাজে কিভাবে সংযমে থাকা যায়, আমার পরিবেশের মধ্যে আমি যেখানে যাব সেখানে কিভাবে সংযমে থাকবো, সেই জায়গাটা কিন্তু খুব সহজভাবে বলা আছে, যম। তার বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো সব তো খুব একটা বৃহৎ ব্যাপার, মানে এগুলো নিয়েই এক একটা করে ক্লাস হয় বা টপিক হয়। তো সমাজ সংক্রান্ত যে সংযম, সেটাই হচ্ছে যম। নিয়ম হচ্ছে কি, আত্মশৃঙ্খলা, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ, মানে আত্মনিয়ন্ত্রণ, সেটাই হচ্ছে নিয়ম। বিভিন্ন রকমের পদ্ধতি আছে আরো। আসন, আসন মানে হচ্ছে শারীরিক স্থিরতা, আমরা একটা জায়গায় কতক্ষণ স্থিরভাবে বসে থাকতে পারি স্বাচ্ছন্দ্যভাবে, শরীরকে কষ্ট না দিয়ে, এটাই হচ্ছে আসন। বিভিন্ন রকমের আসন আছে, বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো খুব বৃহৎভাবে আছে। তো
আসন হচ্ছে এটা শারীরিক স্থিরতা, জিত শ্বাস জিত সঙ্গ জিত আসন, মানে একটা আসনে কতক্ষণ বসে থাকবো। তারপরে হচ্ছে জিতেন্দ্রিয়, তো এরকম একটা আসনে কতক্ষণ স্থিরতা থাকবে এটা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। তারপরে প্রাণায়াম, 4 নম্বর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে শ্বাস আর প্রাণ শক্তির নিয়ন্ত্রণ। আমি চোখ পুরো কুম্ভক এরকম আছে, তো শ্বাসের ওপর আমার নিঃশ্বাস প্রশ্বাসের ওপরে কতটা কন্ট্রোল সেই জায়গাটা, এবং এই জায়গাটা শিখতে পারলে আপনার শরীরের অনেক রোগকেও আমরা কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম। প্রতি আহার, ইন্দ্রিয় সংযম মানে হচ্ছে মনকে ভেতরের দিকে অভিমুখী করা। তারপর হচ্ছে কি বললাম, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা। ধারণা মানে হচ্ছে মনকে একত্রে স্থিত করা, মানে একটা পয়েন্টে যখন মনকে স্থিত করব সেটাই হচ্ছে ধারণা। ধারণার পরে যখন একটা জায়গাতে একত্রে মনকে স্থির করব একটা পয়েন্টে, তখন কি হবে, ধ্যান, অর্থাৎ একাগ্র ও অবিচ্ছিন্ন একটা চেতনার প্রবাহ হবে। এক জায়গায় যখন আমরা ধারণা হলো মানে মনকে একত্রে স্থিত করতে পারছি, এই জায়গাটা চলে আসছে, তখন তারপরে আসছে ধ্যান, মানে হচ্ছে একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে, অবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমার ওই এক পয়েন্টে, মানে সিঙ্গেল পয়েন্টের থিঙ্কিংটা অবিচ্ছিন্ন হচ্ছে। আমি একটা পয়েন্টকেই হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সেইভাবেই ভাবতে পারছি, এটাই হচ্ছে ধ্যান। তারপরে হচ্ছে সমাধি। সমাধি মানে তো বুঝতেই পারছেন যে সম অধি মানে সমত্বে বাস করা, মানে আমি কিভাবে ওই যে একত্বে চেতনার পূর্ণ একতা, ওই একত্বের যে নিরবিচ্ছিন্ন আমার একটা কনসেন্ট্রেশন হয়েছে সেইটাতেই আমি বাস করব, সেটাই হচ্ছে সমাধি, সম অধি সমত্বে স্থিত। তো এই যে অষ্টাঙ্গ যোগ, এটা ধীরে 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 আমরা যদি প্র্যাকটিস, একদিনে তো অবশ্যই কোনো জিনিস হয় না, কারণ সেটাও আছে চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাতি বলবদ্দীর, মন কিন্তু খুব অস্থির চঞ্চল। তো সেই জায়গাটাকে স্থিত নিজেকেই করতে হবে, আমার হয়ে কেউ করে দেবে না। তো সেখানেও বলেছে যে উদ্ধারে আত্মনাহ, অর্থাৎ নিজেকেই নিজের আত্মাকে উদ্ধার করতে হবে। সময় লাগবে, লাগুক, কিন্তু যদি করা হয় আস্তে আস্তে, অষ্টাঙ্গ যোগ অভ্যাস করা হয়, প্রতিদিন 10 মিনিট করেই শুরু হোক না, তাহলে কিন্তু আপনি শারীরিক দিক থেকে যত স্ট্রং থাকবেন, মানসিক দিক থেকে তার থেকে বেশি স্ট্রং থাকবেন। কোনো পরিস্থিতি আপনাকে সহজে টলাতে পারবে না, বা আপনি সহজেই অবিচল হয়ে পড়বেন না। এখন তো মানুষের মানে প্রধান রোগ হয়ে গেছে অ্যাংজাইটি, টেনশন, তো এই জায়গাগুলো কিন্তু এর থেকে খুব সহজে বেরিয়ে যাবেন। কাজেই অষ্টাঙ্গ যোগ কিন্তু আমাদের বর্তমান সময়ে মহৌষধি একটা। তো অষ্টাঙ্গ যোগ আপনারা আস্তে আস্তে অভ্যাস করতে শুরু করুন, অবশ্যই ভালো থাকবেন।